এখন আমরা দেখব 9 নম্বর প্রবলেমটার সলিউশন। সো প্রবলেম স্টেটমেন্ট কি? xy is equal to c স্কয়ার অধিবৃত্ত x অক্ষ x is equal to a ও x is equal to b রেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। তো অধিবৃত্ত হচ্ছে এটা xy is equal to c স্কয়ার। এখন কথা হচ্ছে কেন xy is equal to c স্কয়ার অধিবৃত্ত দেখতে এমন, সেটা আমার মনে হয় তোমরা ফিজিক্স বা কেমিস্ট্রিতে যখন PV is equal to constant এই সূত্র পড়েছো তখন খুব ভালোভাবেই বোঝা হয়ে গেছে যে কেন xy is equal to some constant পরিবৃত্তটা অধিবৃত্তটা এমন। এখানে c স্কয়ারের সিগনিফিকেন্স হচ্ছে যে c স্কয়ার কিন্তু অলওয়েজ পজিটিভ, তার মানে xy is equal to যে কনস্ট্যান্টটার ভ্যালু পজিটিভ হবে, এইজন্য এটা বোঝানোর জন্য এখানে c স্কয়ার দেয়া আর কি। আচ্ছা, তো তাহলে x is equal to a রেখা হচ্ছে এটা, x is equal to b রেখা হচ্ছে এটা, তার মানে আমাদের ক্ষেত্রফল বের করতে হবে এইটুকের। সো ওয়ান্স अगेन আমরা y dx করব। সুতরাং নির্ণায়ক ক্ষেত্রফল হবে y dx, লিমিট হচ্ছে a থেকে b পর্যন্ত। সো a থেকে b পর্যন্ত। সো যখনই এই রেখা এবং কোনো একটা অধিবৃত্ত পরাবৃত্ত উপবৃত্ত যাই দেয়া থাকবে এবং x অক্ষ এই তিনটা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে বলবে, সবসময় y dx হবে এখান থেকে এই পর্যন্ত এবং y এর জায়গায় আমরা এখান থেকে যে ভ্যালুটা পাবো সেটা বসিয়ে দিব। এটা হচ্ছে একটা কমন থিম আর কি আমাদের ম্যাথগুলোর। সো এখান থেকে আমরা y এর ভ্যালু কি বের করব? c স্কয়ার বাই x। সো বসাই a থেকে b পর্যন্ত c স্কয়ার বাই x dx। তাহলে dx বাই x ইন্টিগ্রেট করলে কি হয়? ln x, c স্কয়ারটা বাইরে চলে আসবে, ln x a b। তাহলে c স্কয়ার ln b মাইনাস ln a, অর্থাৎ c স্কয়ার ln ভাগ বিয়োগ থাকলে ভাগ হয়, সো b বাই a বর্গ একক। তাহলে এটাই হচ্ছে আমাদের এই প্রবলেমের সলিউশন।